কি দিয়া মন কাড়িলা ও কালারে, শরীরে আগুনের জ্বালা ধরাইলা। কি দিয়া মন কাড়িলি ও কালি রে, অন্তরে ডলারের আগুন লাগাইলি। নজরে নজরে রাখিয়া আমারে, ডলারের বান মারিলি ও কালি রে, চোখেতে আইফোনের নেশা লাগাইলি। নিশিরাইতে ডাক দিয়া বাজারের তলায় নিয়া, পিন্দনের হাফ প্যান্ট খুলিলি ও কালি রে, চোখেতে চার চাক্কার স্বপ্ন দেখাইলি। থ্যাংক ইউ। গানটা আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী জাহান আপু লিখিয়াছে। তবে গানটা গাওয়ানোর সময় আমার যে কত হাসি পাইছে সেইটা আর আপনাকে বললে বুঝাইতে পারবো না। তাই গানটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমারে কমেন্ট করে জানাবেন। আর এই গানটার উপলক্ষে দুমায়া লাইক মারি দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করতেছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একখান ভিডিও নিয়ে। বাংলা কথা বাইরে যায়, শুদ্ধ করে কথা কইতেই পারে এটা, যত চাই কথা কব কথা কইতেই পারে এটা। তো কি খবর ইউটিউববাসী, দিছে না ওই যে ইউটিউবের মোনালিসারে হান্দায়া খুকিতে। তো আজকের দিনে আসলে আমার মানে কার কথা কমু আমার কেন জানি একটু চাপা শুটকির কথা খুব কইতে মনে চাইতেছে। কি লিগে কইতে মনে চাইতেছে যে কই দেখেন যে মানে চাপা শুটকি যখন ওর দ্বিতীয় চ্যানেলটা মনিটাইজেশন করায়, তো তখন ওই যে করছে কি জানি আলাদা করে অ্যাকাউন্ট করায়, হ্যাঁ। এবং সেই অ্যাকাউন্ট করার পরে সেই ভিডিওতে ওই চাপা শুটকি কইছিল যে খাওয়াইলে পরের মাইয়ারে খাওয়া মুখে, এই একটা কথা কইছিল। এটা নিয়ে কিন্তু মাগিনের অনেক রকমের ভিডিও দিছিল, অনেক যা ইচ্ছা তাই করছিল। তো আসলে যে ওর ওই চ্যানেলের টাকাটা কিন্তু তানজিনার অ্যাকাউন্টে যাইতো। আচ্ছা এই কথাটা পরে কমু। এখন যেটা কইতাছি যে এই যে খুকি এত ভালো ছিল, এত ভালো মানুষ, খুকির মতো ভালো মানুষ আর একজনও নাই দুনিয়াতে, আর পাঁচটাও নাই। ঠিকই, যে চাটতে পারবে সে সব সময় ভালো থাকে, যে চাটতে পারবে না সে ভালো তো দূরের কথা, তার ছায়াটা পর্যন্ত দেখতে পারবে না। তো বিনিময়ে কাজ হইল কি, এখন যতদিন করতে পারছে খুকি ভালো, এখন খুকি করতে পারে নাই, এখন খারাপ হয়ে গেছে। আর তিশা এই বিষয়টা মনে করছিল কি যে আমি যখন মনে চাই, যারে যেমন মনে চায় তেমনভাবে কই, হ্যাঁ, কেউ কিছু কয় না, কারণ ওই যে চ্যানেলটা হাতে আছে এর জন্য কয় না। এখন যে সবাই যে সবসময় সব কথা সহ্য করবে ব্যাপারটা কিন্তু তেমনও না। আচ্ছা আমি যখন বললাম আপনাদেরকে যে ওদের আসলে কি হয়েছে, ওরা হঠাৎ কইরা এইখানে ওই ইয়াদের বাসায় চলে গেছে, সাবিনাদের বাসায় চলে গেছে, হ্যাঁ। তো সেইখানে ওই তিশা বলছে যে মারে টেস্ট করাইছি, ডাক্তার দেখাইছি, এই দেখাইছি সেই দেখাইছি, মার ডায়রিয়া হয়েছে, এটা হয়েছে সেটা হইতে পারে, কিন্তু ওদের চোখে মুখে কিন্তু আরেকটা কথা বলছে, হ্যাঁ। ওদের চোখ মুখ কিন্তু আরেকটা কথা বলছে, ওদের চোখ মুখ এইটাই বলছে যে ওরা ঝগড়া করছে। এটা কিন্তু ওরা বলে না ওরা ঝগড়া করছে। গতকালকে যে বলল যে নাম জানি কি খুকি, যে বলল যে প্রথম যে ভিডিওটা দিছে মিমে, সেই ভিডিওটা নিয়ে খুকি ভোলারে বলছে যে এরকম মিমে দিছে, ভিডিও দিছে, এই ধরনের কথা কইছে, আমি অসুস্থ, আমি যাই না, হ্যান ত্যান এরকম ধরনের কথা কইছে। তো ভোলা গিয়া নাকি জিজ্ঞেস করছে, মানে খুকির ভাষ্য অনুযায়ী, ওখানে তো আমি ছিলাম না, আমি জানি না, আমি যেটুকু আমতাজ করতে পারছি সেটুকু আপনাদেরকে বলি, যে ওখানে গিয়ে বলে জিজ্ঞেস করছে ভোলা যে কিরে তোরা এরকম ধরনের ভিডিও দিছিস কেন, এই সেই। তো তখন বলে তিনটা ডাইনি, মানে 3 ডাইনি একবারে ভাইয়ের উপরে ঝাঁপায়া পড়ছে, সাথে মাডা, মানে 4 মা জি মিলা ভাইয়ের উপরে ঝাঁপাই পড়ছে। তো সেইখানে মানে কি বলবো, 4টা জল অস্থি মার্কা শরীর, তারপরে আমার এখন মুখ খারাপ হইতেছে। ধরেন যে 4টা খানকি চিল্লাইতেছিল, তা জানেনই তো যে পাড়ার খানকিরা যদি চিল্লায় তখন কি অবস্থা হয়, মানে ওই জায়গাটা কি সিচুয়েশনটা ক্রিয়েট হয় সেটা তো জানেন। লগে বাপ্পি আসছিল, বাপ্পি তো হইতেছে যে আরেকটা মাগি।
বাপি আরেক এখন তো নয়া নয়া কইরা কামলা তো আরেকটা জুইটা লইছে সেই কামলা হইছে কয়টা চিন্তা করছেন তো এই এই 6টা 7টা কামলা মিনা কারণ এটি সবটি বেডি হ্যাঁ সবটি বেডি বাবু বলেন বাপ্পি বলেন সবটি বেডি তো এই বেডি মিল্লা একজনের উপরে ঝাঁপায় পড়ছে সেইখানে তুমুল আকারের ঝগড়া হয়েছে সেই ঝগড়া হওয়ার পরে রাতারাতি সেইখান থেকে ঠেঙ্গানি খায়া বাড়ির থেকে বের হয়ে আইছে ওই ইয়াদের বাসায় নাম জানি কি ওই মরিয়মদের বাসায় মানে মরিয়ম কি তো সাগিনুরের এই দ্বিতীয় জামাইয়ের বাসায় চলে আইছে আর চলে আসার পরে এখন মানুষে কি কবে মানে নাটকটা একটা সাজাইতেই হবে যে এরকম সেরকম এইটা সেটা হ্যাঁ যত দোষ আর কি মানে ও হইতেছে তিশা হইতেছে এমন একটা প্রজাতির মানুষ যে কি না ধরিবাস ছুঁই না পানি মানে নিজে একটা ঘরে আগুন লাগাই দিবে এরপরে নিজে আবার কবে কি এই আগুন 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 পানি দাও পানি দাও পানি দাও পানি দাও যেমন ঢাকা থাকতে এই কাহিনীটা করছে আমি আপনাদেরকে কিন্তু বলছি আচ্ছা ও ভাবে নাই যে ও এর মানে আমি এরকম করে বলবো আর এরকম করে ইয়া করবে মানে মানুষের সাথে বা খুকি কোনো সময় আয়সা বলবে বা খুকির ওই ইয়াটা নাই সাহসটা নাই আচ্ছা তো মামাইয়া কি সুন্দর করে বুদ্ধি করছে আপনারা যদি মেকআপ ভুতুরির ভিডিওটা দেখেন মেকআপ ভুতুরির ভিডিওতে এতটাই অসুস্থ বিছানা থেকে উঠতে পারতেছে না মারে নিয়ে বলে ওই দামড়ি হ্যাঁ ওই ইউটিউবের মোনালিসা সে বলে মারে নিয়ে জড়ায় ধরে শুয়ে রয়েছিল সাগিনুরে কইছে সেই ভিডিওতে আরও অনেক অনেক গল্প করছে এই যে যারা যারা সাগিনুরের ভিডিও দেখছেন তারা জানেন আচ্ছা আমাকে বলেন যে এত রাতে দেশ গ্রামে কোথায় মানে ওদের তো এমন না যে টাউন এলাকা যে যেখানে কিনা মানে বাজার কাছে যে সব কিছু কাছে সব কিছু উন্নত ওদের ওইখানে যে সেইখানে ডাক্তারখানা খোলা আছে বা কোনো হসপিটাল খোলা আছে বা কোনো ডায়াগনস্টিক সেন্টার খোলা আছে যে সেখানে গিয়া তারা টেস্ট করছে এমন তো না তারা টেস্টের কোনো রিপোর্টও দেখাইতে পারে নাই আপনারা মেকআপ ভুতুরির ভিডিওটা দেখলে দেখবেন যে সেইখানে কীরকম খরচ শুধু মেকআপ ভুতুরি না এই যে ইয়ার ভিডিও ওর নাম জানে কি এই পাদরির যে ভিডিওটা সেই পাদরির ভিডিওর মধ্যেও কিন্তু দেখা গেছে যে হেরা কীরকম খরধরভাবে গেছে তারা সেইখানে আসছে আপন তোর নাম জানি কি ভাদাইমা শাহিন পর্যন্ত সেখানে উপস্থিত হয়েছে তার মানে ঝগড়া কত দূর পর্যন্ত গড়াইছিল যে শাহিনকে ফোন দিয়া আনা হইছে আর দেখেন মাও অসুস্থ সেখানে মারে অসুস্থ রাইখা সে এক কাপড়ে কিভাবে চলাইছে সেখান থেকে আপনাদের মনে কি এইটা আসে নাই আচ্ছা সে যেরকমভাবে মুখস্থ বিদ্যা মানে মুখস্থ মিথ্যা কথা বলছে সেটা তো মানে খুকি এই যে খুকি যে কইয়া দিল সব কিছু এই যে এখন যাইব কই আচ্ছা এখন বলি আরেকটা কথা আমার ভিডিও কীরকম হয় না হয় আমি জানি না কিন্তু আমার কাছে যতটুক মনে হইতেছে আমি সেটুকুই বলবো মেকআপ ভুতুরির বিয়ের সময় বা হাঙ্গার সময় ধরেন যে আপনাদের বাসায় কোনো একটা আয়োজন করলেন বা কোনো একটা পার্টি করলেন সেই পার্টির অ্যারেঞ্জমেন্ট যখন থেকে করবেন তো আপনারা কয়দিন আগে থেকে মানুষকে বলা শুরু করবেন হাতে গোনা 2-1 দিন আগে 2-3 দিন আগে থেকে তাই না তো সেইখানে সে মানে এই যে ইউটিউবের মোনালিসা সেই মোনালিসা আর কি ওই ইয়া করছে ভিডিও মানে থুকু ভিডিও বলে ইয়ারে শাহিনরে ফোন দিয়ে বলছে বৃহস্পতিবার রাত্রে বলছে যে তোরা কালকে আয়সা পড়িস খুকিরে নিয়ে আহিস এই ধরনের কথা কইছে তো শাহিন যখন খুকিরে কইছে যে যাইবা না তোমার মানে মিমের বলে বিয়া তো খুকি কইছে যে আমি তো অসুস্থ আমার বাচ্চাগুলো অসুস্থ যাবো কেমনে তো তখন নাকি শাহিন বলছে যে না গেলে বলছে বলে মানে ইউটিউবের মোনালিসা বলছে যে খুকির চ্যানেল করে দিমু একেবারে ডাউন করে দিমু খায়া দিমু এই করে দিমু সেই করে দিমু আর কিছু হইলেই খুকিরে হুমকি দেয় মানে চ্যানেলের হুমকি দেয় আসলে দেখেন একটা কথা বলি যে এই যে খুকিরে এরকম করতে 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 খুকি কিন্তু এখন এইসব মুখ খুলছে এইরকম এদের অপকর্ম মানে এত পরিমাণ বাইরে গেছে বা যাবে একদিন দেখবেন কি হঠাৎ করে না মানে সবাই আস্তে আস্তে করে মুখ খোলা শুরু করে দেবে সব কিছু ফাঁস করে দেওয়া শুরু করবে যেটা এতদিন কিবরিয়া বইলে আসছে কিবরিয়ার কথা কেউ বিশ্বাস করে নাই হ্যাঁ
তো সেইখানে এরপরে আবার কে বলছে জানি, ওর নাম জানি কি চাপা শুটকিও কতবার বা কতদিন নিজে মুখ খুলছে, মুখ খুলে যখন বলছে তখনকার কিন্তু সমস্ত বা সবাই কিন্তু চুপ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এরকম এখন আবার এই যে যখন খুকিটা নিয়ে বলছে, তো খুকি তো এই যে মুখ খুললো, এখন বাকি আছে শুধু সানি। এই যে সানি যেদিন থেকে আসবে মনে করেন যে এরা আর হয়তো ইউটিউবে আর মুখ দেখাইতে পারবে না, যতটুকু মনে হয়। আর সানি আসবে, যেহেতু সানির বন্ধুর কিছুদিন আগের কয়েকটা কমেন্ট দেখছিলাম, সেই কমেন্টগুলো তার চ্যানেল থেকে সে ডিলিট করে দিছে। আসলে হয়তো কোনো পার্সোনাল ইস্যু আছে যে কারণে ডিলিট করে দিছে। আসবে মানে আসবে যখন আসবে, বলে না যে বাঘ আসে না, যে যখন আসবে তখন একবারে চলে আসবে। আর তখন এই তিশার যে কী অবস্থা হবে, তিশার অবস্থা ভয়াবহ খারাপ হবে। শুধু তিশা না, এই তিশার যে বোন, এই বোন মানে তিশারা যে 3 বোন, এই 3 বোনের অবস্থা ভয়ঙ্কর খারাপ হবে। মানে মান ইজ্জত নিয়ে যে সইরা আসবে, সেই সময়টা আর তারা পাবে না। আসলে বিয়াতে খুকিরে নিতে চাইছিল কারণ হইতেছে যে মানে যত প্রকার কাজ আছে জানেন, যে 3 হইতেছে যে আকাম্মার ডিকি খালি গিলতে পারে। তো সেইখানে সে নিতে চাইছে যে যদি বাসার সমস্ত কাম খুকিরে দিয়ে করায় নেওয়া যায় তাইলে সেটা ভালো না। নিজেগত কোনো যোগ্যতাই নেই কামের, খালি মানে খাওন হাঙ্কি বইরা খাওন আছে, আর গিলা আছে, আর ওই মানে মোটকু ডান্স আছে, এছাড়া তার কোনো কিছু নাই। তো সেখানে খুকিরে জোর জবরদস্তি করে নিছে। ওই তানজিলার বিয়াতে গেছিল, সেখানেও এই একই অবস্থা, তোর চ্যানেল খায়া দিব, উড়াই দিব, এই করে দিব, সেই করে দিব। আসলে মানে কি বলবো বলেন, যে মানুষ মানে খুকি যে এতটা আহামরি ভালো মানুষ তেমনটাও না। আমি খুকি না, শুধু আমি ব্যাপারী পরিবারের কারোর জন্য এত করি না, মানে আমার এত আগলা পীড়িত নাই। আমার কাছে যখন যেটা খারাপ মনে হয় আমি বলি, বিশেষ করে যখন বাচ্চাদের প্রতি অন্যায় হয় না, তখন না হোক খারাপ বা হোক, এটা তো বাপ মার জন্য খারাপ হয়েছে তাই না, এটা তো বাচ্চাদের জন্য খারাপ না। কিন্তু বাপ মা যদি ভালো করে শেখাইতো তাহলেই তো বাচ্চারা শিখতো। যেমন মরিয়মের ক্ষেত্রে, মরিয়মের জীবনটা কিন্তু আরও সুন্দর হইতে পারতো, তাই না? তো এখানে কার দোষ? এখানে কি বাপের দোষ? না, বাপের দোষ না, এখানে মায়ের দোষ। কারণ মা চায় নাই যে বাচ্চা সুন্দর করে চলুক। তো সেখানে আমি কিন্তু ওই আবু তালহা বা ওই বাচ্চাদের কথা বলছি। আর খাবার বিষয়টা নিয়ে, বা বাচ্চারা যদি না খায় থাকে না, তখন একটা মার জন্য যে মারে যে কতটা অসহায় লাগে, তখন একটা মাই ভালো জানে। আর সেখানে তো অসুস্থ মানুষ মানে গেছে, তো এইরকম। আর এখন যে খুকিরে মনে করেন যে খুকিরে ব্যবহার করতে পারে নাই, খুকি কিন্তু বলছে যে আমি যখন আপাদের কাছে গেছি তখন আপারা কিন্তু ওগুলা ভিডিও করে সবাই দেখায় নাই। আমি যাই নাই, এইটা আমার দোষ হয়েছে। কিন্তু আমি যে এর আগে গেছি বা আমি যে যায়া করে দিয়েছি, এইটা কিন্তু আপারা করে নাই, বলে নেই। তার মানে এখানে দেখেন তো মাস্টার মাইন্ডটা কে। তারপরে ওই বুড়ি, ওই কালিনুর বেগমের কথা তো আমি আপনাদের সাথে বহুত আগে শেয়ার করছিলাম, যে এই কালিনুর বেগম এরকম নোংরা একটা মহিলা, এমন শয়তান, এমন বান্দরনি, হ্যাঁ। ওই দাঁত নাই কি হয়েছে, মনে চায় কি জানেন, মানে মাঝে মধ্যে আমার এত মনে চায় যে আমি তো আবার ওই যে হিল জুতোগুলা পরি না, ইট নিয়া সেই ইট দিয়া সামনের যে কটা দাঁত, মানে এমনিতে তো ভাঙ্গা, আরও যে কটা দাঁত আছে না, মানে ওর মুখ সহকারে না থুবড়াইয়া দিই, মানে থ্যাতলা করে দিই, এইরকম মাঝে মধ্যে লাগে। এই মহিলা আগে যখন মরিয়ম ছিল, মরিয়মরা দিয়ে তো খাড়াইছে ইচ্ছা মতো, মরিয়মের লগে কামের বেডির মতো খ্যাট করছে, মরিয়মরা দিয়ে যা ইচ্ছা তাই করাইছে, আল্লাহ জানে তানজিলারে দিয়ে কী বাঁচাইছে। তো এই মহিলা অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, অ্যান্ড্রয়েড মোবাইলে টিকটক দেখে, খালি টিকটক দেখে, নিজের যৌবনের যত জ্বালা ছিল মাইয়া গো মতো, হেডা মনে করেন যে ওই যে দুষ্টু ভিডিও দেখে। এটা তো আর কওয়া যায় না, কারণ নিজে একবার কিছু বুঝে না। খুকি হেমনটাও না, ওনার এখন পর্যন্ত সেই পাওয়ার আছে, মানে 10 বেড়ার নিয়ে থাকার মতো ওনার কাছে সেরকম পাওয়ার আছে। তো উনি শুয়ে থালবাটি ওই পাকের ঘরে, মানে ওই বাইরে রাখা সি ওরকম থালবাটি, যে থালবাটিতে খাই, ওই থালবাটি বলে ওরকম কইটা ফালাই রাখা আইসা বলে ঘরে মোবাইল দিই। তা এগুলা হইতেছে যে 3-4 মাঝই হইতেছে এক,
মানে হুদা কারণ কি মাইয়াগুলো এরকম হয়েছে, নষ্ট হয়েছে, এরকম আইরেসা হয়েছে, মায়ের গুণে ওরকম নষ্ট হয়েছে। মানুষ কিভাবে পারে যে থালবাটি কয়টা বাইরে খাইছি, ফালাই খাইছি, ওই থালবাটি কয়টা ওরকমভাবে থুয়ে আমি মোবাইল দেখি ইয়া করি। আর বুড়ি মানুষ যদি ছুরি হইতো তাহলে একটা জিনিস ভাবা যাইতো। তো এই এডিও কিন্তু খুকি করে, আর খুকি যে করেনি এমন কোনো কথা নাই, খুকি কিন্তু করছে। খুকি শীতের মধ্যেও আইসা বাপ্পিরে ভাতটাত বাইরা দিছে, বাপ্পিরে পানি টানি দিছে, বাপ্পিরে ইয়া করে দিছে। তারপরে বাপ্পি যে ওদিনকে কইতাছে যে না এখানে শ্মশান, এখানে থাকা যাইব না, এখানে এই করা যাইব না, সেই করা যাইব না। আসলে খুকি আসে নাই কেন? এদের কথার জন্য। খুকি যেটা নিজের ভিডিওতে কইলো যে এক কথার জন্য, এরা যে আমি যেখানে যাবো হেনে পিন মেরা কথা কইব, যেখানে যাবো হেনে পিন মেরা ইয়া করব, আমি প্রতিবেশী হয়ে গেছি, আমি এই হয়ে গেছি, সেই হয়ে গেছি। আর আমি একটা আপনাদের কাছে আবারও অনুরোধ করব, আমার আসলে বারবার বলতে মনে থাকে না, তারপরেও এখনও বইলা দিই যে যারা আমাকে আয়সা ক্লু দেন, মানে ওদের ভিডিও থেকে আয়সা ক্লু দেন বা দেখতে বলেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ। কিন্তু আমি আপনাদেরকে বরাবরই একটা কথা বলে আসি যে আপনারা যদি তাদের ভিডিও দেখেনি, প্লিজ আপনারা ডাউনলোড করে দেখবেন। এদের তো ভিউ দিয়ে লাভ নাই, আপনারা কেন ভিউ দেন? আপনারা যদি দেখেন, আর হ্যাঁ ঠিক আছে আপনারা রোস্টারদেরকে হেল্প করেন, এর জন্য আপনাদেরকে অনেক সম্মান জানাইতেছি আমি। কিন্তু আপনারা যেটা করবেন সেটা আমি আবারও বলি যে আপনারা জানেন যে কিভাবে ডাউনলোড করতে হয়। আপনারা ওই ভিডিওটাতে ক্লিক না কইরা, ওই ভিডিওটা যখন আপনাদের সামনে চলে আসবে, ইউটিউব যখন তাদের হোম পেজে দিবে যে অমুকে ভিডিও দিছে, আর এখন হইতেছে এমন এই সিস্টেম করছে যে আপনি ওদের ভিডিও বা ওদের চ্যানেলের ভিডিও একবার দেখলেই ওই ইউটিউব আবার আপনার সামনে আয়না দেয় ওদের ভিডিওটা। তো সেইখান থেকে আপনারা ওই ভিডিওটা না মানে সরাসরি ক্লিক না কইরা আপনারা ওই যে সাইডে যে 3 ডট মেনু আছে, মানে 3টা ডট আছে, সেই ডটে ক্লিক করলেই ওই শেয়ার একটা অপশন পাবেন। সেই অপশনে গেলেই শেয়ার না, ওইখানে ডাউনলোড ভিডিও নামের একটা অপশন আছে, সেইখানে গিয়ে আপনারা ওই ভিডিওটা ডাউনলোড করে নেবেন। সেটা আসলে ইউটিউবের যে গ্যালারিটা সেইখানেই ডাউনলোড হবে। আর যদি আপনারা মনে করেন যে না ভিডিওটা কাইটা দেওয়ার সম্ভাবনা আছে, তো সেইখান থেকে আপনারা ওই ভিডিওর লিঙ্কটা, মানে ওই যে শেয়ার অপশনটা ওই 3 ডট মেনুতেই আছে, ওইখানে ক্লিক করবেন। করলে পরেই ওই যে লিঙ্ক বলবে যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটা মানে লিঙ্ক কইরেই আপনারা হয়তো গুগলে গিয়া অনলাইন থেকে, মানে গুগলে লিখলেই হবে যে ইউটিউব ভিডিও ডাউনলোডার এরকম লিখলে অগণিত পাবেন, বা ভাইডমেট থেকে নামাইতে পারেন, সেখানে কপি পেস্ট করে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু আমি আবারও রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা ওদের ভিডিও সরাসরি করেন না, ক্লিক করেন না। যখনই সাজেশনে দেখবেন বা যখনই আপনার সামনে ইউটিউব হোম পেজে নিয়ে আসবে যে অমুকে ভিডিও দিছে, এই ওনার ভিডিও আপনাদের চোখের সামনে ভাসবে, আপনারা সাথে সাথে ক্লিক করেন না। কারণ সাথে সাথে ক্লিক করলে হয় কি যে ওই ভিডিওটার রিচ বাড়ে, আর রিচ বাড়লে পরে ওরা ওইখান থেকে না আপনারা আসলে সিপিএম রেটটা কি সেটা জানেন না। আপুরা ভাইয়ারা বা যারাই হন, আপনারা যদি এই ব্যাপারটা জানতেন তাহলে আপনারা না কখনোই এই ডাইরেক্ট ক্লিক করে গিয়ে ভিডিও দেখতেন না। যেমন আমি এই যে আমাদের মানে কি বলবো, আমাদের এখানে মানে আমাদের এলাকায় আসলে যে রাস্তার কাজ চলতেছে, মানে রাস্তাতে ওই যে পাইপ টাইপ এগুলো বসাইতেছে, যেই কারণে ওই যে ক্রেন আনে তো ওই মাটি উঠানোর জন্য, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি কারেন্টের লাইন বন্ধ করে দেয়, কারণ কোন হান দিয়ে তারটার ছিঁড়ে। আবার এদিকে আমাদের নেটের ঝামেলা হইতাছে যে নেটের তার কয়েকবার ছিঁড়া গেছে। হ্যাঁ, তো ওনারা এই তার জোড়া দিতে 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 এখন নেটের স্পিড একদমই কম। সেদিনও আয়সা আমাদের নেটের তার একদম পাল্টাই দিছে, একবারে মেন জায়গা থেকে পাল্টাই দিছে। এরপরেও তার ছিঁড়া গেছে, যে ক্রেন নাড়াচাড়া করে যে এর জন্য। তো যেই কারণে দেখা গেছে কি আমি ভিডিওটা ডাউনলোড করে দেখতে পারি না। কিন্তু আপনারা যেহেতু হেল্প করেন, আবারও ধন্যবাদ দিই যে ঠিক আছে হেল্প করতেছেন, কিন্তু এই ডাউনলোড করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আপনারা মনে করেন যে না তাদের ভিডিওতে কে কী বলছে সেটা আপনারা দেখবেন, তাহলে ওই ভিডিওটা যদি ক্লিক করেন সেটাও করে স্টপ করে আগে দেখেন যে কী লেখছে, কে কী লেখছে, আপনারা বের হয়ে যান দেখা, মানে ওই কমেন্টগুলো দেখে বের হয়ে যান। আপনার ওই ভিডিও দেখা লাগবে না, কারণ আপনারা তো ভিডিও ডাউনলোড করে দেখছেনই, সমস্যা কি। আশা করি আমার এই অনুরোধটা আপনারা রাখবেন। তবে একটা জিনিস আসলে এই ভিডিও থেকে বা খুকির ভিডিও থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে মাগিনুর রোস্টারদেরকে না ভয় পায়।
মানে কিছু কিছু ক্ষেত্রে ভয় পায়। যেমন এই মেকআপ ভুতুরির বিয়ে উপলক্ষে এই করিম ব্যাপারী সহকারে ভাইদেরকে না ওই যে মানে জোর জবরদস্তি করে নিছে। খুকি তো যাইতেই চায় নাই বিয়াতে, বা ওই শাহিনও যাইতে চায় নাই। তার মানে এদেরকে হুমকি দিছে, হুমকি দিয়া নিছে যে তোরা যদি না আসিস তাহলে তোদের চ্যানেল আমি খায়া দিব। তো আরও অনেক অনেক কথা বলছে, এগুলা যারা আপনারা শুনছেন, যে নিজের গায়ের জামা, যেই জামাগুলা মানে নিজে পরতো, যে জামাগুলো খুকিদের হইতো না, সেই জামাগুলো দিত যে নে তোরা পরিস। মানে সে যে দাবি করতেছে, তিশা যে দাবি করতেছে যে সে অনেক কিছু করছে, কিভাবে করছে? পুরাতন কাপড় চোপড় দিয়ে করছে, নিজের পরনের কাপড় চোপড় দিয়ে করছে। আপনি একটা মানুষের একটা জিনিস দিলেন, ওই মানুষের গায়ে হইল না বা ওই মানুষ পড়তে পারলো না, আপনি কি ওই জিনিসটা দিবেন? কখনোই দিবেন না। তিশা কেন দিত? নিজের জিনিস মানুষের দেখাইতো যে আমি দিছি, আমার ভাইয়ের বউদের এই করছি, সেই করছি, হ্যান করছি, ত্যান করছি। ইভেন খুকি এটাও কইলো যে আপনার 3 পিস দেন, ঠিক আছে 3 পিস দিয়া এটা নিয়ে আপনারা 2-3টা করে ভিডিও বানায় নেন, ভিডিও বানায় নিয়ে আমাগো দিয়ে আপনারা টাকা ইনকাম করে নিতেছেন। হ্যাঁ, তো শুধু এই ব্যাপারগুলো না, আরও অনেক ব্যাপার আছে। আসলে মানে খুকি যদি মুখ খুলতো তাহলে কিন্তু খুকি অনেক ধরনের কথা কইতে পারতো। খুকি এইটুকুতে বুঝাই দিছে, বা খুকি এবার কিন্তু চিল্লাচিল্লি বা কোনো কিছু করে নাই, ঠান্ডা মাথায় কথাগুলা বুঝাই দিল যে আসলে জবাব দিতেই হবে। এরকম করে ওই যে চাপা শুটকিরে বহুতবার আটকাইতে চাইছে, কিন্তু চাপা শুটকিরে আটকাইতে পারে নাই। চাপা শুটকি ওরা দামই দেয় নাই। আমার কাছে লাগলো যে চাপা শুটকি বলে কয়, ও চাপা শুটকি নাকি কুয়া কাটা গেছে না কোথায় বলে গেছে বিয়ে খাইতে। তো যেই চাপা শুটকি মনে করেন যে ভিডিও মেকআপ পুত্তরির বাসা থেকে ভিডিও চুরি করে আয়না নিজের ভাইয়ের বউয়ের চ্যানেলে দিছে বা ভাইয়ের চ্যানেলে দিছে, সেই চাপা শুটকি কোনো রকম ভিডিওই দিতেছে না তাদের চ্যানেলে। তা আমার কাছে মনে হয় কি যে তার মানে ওরা আইব দেখায় বা ওকে পাত্তা দিব না দেখায় চাপা শুটকি গা ঢাকা দিছে, যে কারণে চাপা শুটকির কোনো ভিডিওই ওইখানে নাই বা ভিডিও দেখাই যাইতেছে না। এখন আল্লাহ ভালো জানে বা গেছে কি যায় নাই, কিন্তু আমার কাছে চট্টক মনে হয়েছে যে চাপা শুটকি যায় নাই। তো যে ভিন্ন হয়ে গেছে, এই যে ওর নাম জানি কি, ওই মানে খুকি যে ভিন্ন হয়ে গেছে, এই ভিন্ন হওয়ার পিছনেও এই মাগিনুরের হাত। আসলে এই মাগিনুর নিজে বা এই ইউটিউবের মোনালিসা নিজে সুখে না, যে কারণে আরেকজনের সুখে থাকতে দেখতেই পারে না, দেখবেই না। হ্যাঁ, আর এই যে ওর মা, আমি তো আপনাদেরকে আগেই বলছি, দেখেন একটা সংসার যদি বা বিশেষ করে শাশুড়িরা যদি ছেলের বউয়ের আন্ডারে থাকে না, তাহলে না মানে মিল মহব্বত সব কিছু থাকে। কিন্তু ওই যে ছেলের বউয়ের মাঝখানে যদি কোনো ননদ বা ননাস ঢুইকা কুট্টামি শুরু করে না, সেই সংসারে না থেকে কি বলে শান্তির থেকে না অশান্তিটাই বেশি হবে। আর এইখানে তো মনে করেন যে 3 ডাইনি আছে, তো সেইখানে সংসারে শান্তিটা কই হবে? যদি মা ছেলেদের থাকতো, আন্ডারে থাকতো, বা ঠিক আছে মা এরকম করে বলতো যে যা আমার ছেলে নুন আনুক, ফ্যান আনুক, যা আনুক আমি খাবো, হ্যাঁ আমি যেরকম আছি সেরকমই থাকবো, আমি আমার ছেলের বউদের সাথে থাকবো, হ্যান থাকবো, ত্যান থাকবো, তাহলে কিন্তু সেই সংসারে আর কোনো কথা হইতো না। কিন্তু না, এই সংসারে এখন মাতাব্বরি করে এই যে মনে করেন যে এই 3 মাগিতে, কারণ এগো তো নিজের সংসার বলতে কোনো কিছু নাই। এদেরকে নিজের ফ্যামিলিতে বা নিজেদের শ্বশুরবাড়ির লোকেরা এদেরকে 4 টাকার দাম দেয় না। তো এই সমস্ত মহিলাদেরকে শুধু নট এই ব্যাপারী পরিবার, আরও এরকম আদার্স অনেক ননদরা আছে, অনেক ননাসরা আছে, যাদেরকে কি না নিজের শ্বশুরবাড়ির লোকেরা মানে 2 টাকার দাম দেন। আসলে দাম কিভাবে দিবে বলেন? দাম দিতে গেলে তো, দাম পাইতে গেলে তো আগে দাম দিতে হয়। যেমন আপনি আমাকে যদি সম্মান করেন, তাহলে আমিও তো আপনাকে সম্মানটাই করব, তাই না? আপনি যদি আমার সাথে ভদ্র আচরণ করেন বা ভদ্রতা করেন, আমিও তো আপনাদের সাথে সেই ভদ্র আচরণটাই করবো। এখন আপনারা যদি আমার সাথে খারাপ আচরণ করেন, আপনারা যদি সেই খারাপ আচরণের রাস্তাটা দেখাই দেন, তাহলে তো অবশ্যই আমি সেই রাস্তাটাই অবলম্বন করবো, তাই না? কেউ তো আর শিখে আসে না। একটা মেয়ে হঠাৎ কইরা তার বাবার বাড়ির থেকে আইসা শ্বশুর বাড়িতে আইসা খুন্তি লাড়ানো কিন্তু শিখে না, ঝগড়া করা শিখে না। ওই 5-10 বছর যায়, তখন কিন্তু সেই আবভাব বুঝা তারপরে কিন্তু গিয়া ঝগড়াঝাড়ি করার বা কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়। তো আমি মনে করি যে এই ব্যাপারী পরিবারের এইগুলা হইতেছে গিয়ে এত অমায়িক নোংরা, যাদেরকে কিনা আপনারা এটা জানেন যে এদেরকে আসলে কেউ দাম দেয় না। তো সেই ক্ষেত্রে এরা কী করে, নিজের ফ্যামিলির লোকদেরকে এমনভাবে জাদা সাগরা বইছে, আর ওই যে ইউটিউব চ্যানেল দিয়া বইছে। তো সেই ক্ষেত্রে
মানে মনে করছে কি আমি যেমন খুশি তেমন নাচাবো, যেমন খুশি তেমন উড়াবো, মানে সে এইটা ভাইবা নিচ্ছে। তো সে এইটা বুঝে না যে কী রে, আমার তো মানে আমার ভাই আছে বা আমার ভাইয়ের ইয়ারা মানে আমার ভাইয়ের সন্তানেরা আছে, দিলে তো আমি দিছি, আমারই তো রক্ত। এদিকে রক্ত 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 করে চিল্লায়, হ্যাঁ রক্ত কাটলে ভাগ হয় না, আমরাই মিল্লা যাবো, আমরা ইয়া করবো। আবার 2 দিন পরে আবার এরকম ঠাপাঠাপি লাগে কেন? এই যে এখন খুকিরে নিয়ে লাগছে, কালকে কইব কি আমাগো রক্ত, আমরা যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা হেডে করবো সেটা করবো, আবার আমরাই মিলে যাবো, আপনারা লাফালাফি করে নেই করেন না। তোদের পার্সোনাল ব্যাপারে কেউই কোনো কথা বলতে রাজি না, কিন্তু পার্সোনাল তখনই থাকে যখন ওটা ঘরের মধ্যে থাকে। পার্সোনাল তখনই থাকে না যখন সেটা বাইরে চলে যায়। তো তোরা বাইরের দুর্গন্ধ সরাইস না, আর আমরা রোস্ট করবো না। তোরাও ভালো মতো ভিডিও দে, আমরাও আমাদের মতো করে ভিডিও দিই। আমাদের ভিডিও দেওয়ার জন্য অনেক ওয়ে আছে, হ্যাঁ। আমাদের নোংরামি করতে হবে না, আমরা যারা রোস্টার আছি আমাদের নোংরামি করতে হবে না। আমরা যেমনে খুশি তেমনি ভিডিও বানাই দিব, সামনে খুশি সামনে দর্শকরা খাবে। তোরা নোংরামি করিস না, আমরা দিব না, সোজা কথাই তো, ডাইল ভাত হয়ে গেল গা। তো এই তিশা মানে যখন ঢাকায় থাকতো তখন খুকি ওর বাসায় বেড়াতে যায়, তিশা ওখানে অনেক অপমান করে। এরপরে বাড়িতে আইসা ওরা কিন্তু আলাদা হয়ে গেছে, যেটা কালকে বলছে। টাকার গরম দেখায় খুকিরে, তারপরে মানে এই টাকার গরমের লেগা খুকিরে বান্দির থেকে কাজের বুয়ার মতো সব সময় ইয়া করে। এই যে সেদিনকাও নাকি বাসার রান্না কি কলের পাড়ে যাইতেছে, তখনও নাকি 3 ডাইনিতে মিলা পিন মারছে, মেকআপ বুতুর জানি কি কইছে, বাতার খাওয়াই না মাগি করে না, একটু সোপাররা বেশি থাকে, সোপাইটা মাগি গোর, এই লিগাই বাতার যায়, খালি আসলে বাতার যায় না। আর মেকআপ বুতুরির বিয়া নিয়ে যদি ভিডিও বানায়, হ্যাঁ কোনো প্রকার ভিডিও বানায়, চ্যানেল খায়া দিবে। ওরে বাবারে বাবা, ওর যদি এত হ্যাডমই থাকতো, ও ওই যে রোস্টার গোছানে লাগে খাইতো। ওর যদি এত হ্যাডম থাকতো, ওর হ্যাডম নাই, ও খালি ওই যে ওরকম বেশি ফালায়, মানে নিজেরে খুব ওভার স্মার্ট দাবি করে, অথচ কোনো কিছুই না, স্মার্টের অ্যাসও না বা দন্ত শয়ও না, কিছুই না, সে নিজের দাবি করে। আসলে ওর হাতে তো ওই যে জিম্মি যে মনে হয় কি জানি খুইলা দিচ্ছে, এর জন্য বা অ্যাডসেন্সের ওর কাছে বা পিন ওর কাছে, এর জন্য হয়তো মনে হয় যে একটু লাফালাফি করে। তো এই যে বাপ্পির মায় বলে বাপ্পিরে পদ্মাসরে যাইতে না করছে, হ্যাঁ আসলে তার মানে বাপ্পিরে যেহেতু না করছে, তার মানে বোঝা যায় যে বাপ্পি যাই খালি নোংরামি করার লেগে আর ডলার কামানোর লেগে, আর কিছু না। আর বাপ্পির তো মনে করেন যে সেরকম শুধু বাপ্পি না, এরা মেকআপ বুতুরির থুকু তানজিলার জামাই কন বা যেই কন না কেন, এদের তো কোনো মনে করেন সেই যোগ্যতা নাই যে এরা বাইরে গিয়া চাকরি কইরা খাবে। এরা আসলে ওই নোংরামি করবে, বউয়ের তলদেশ দেখাবে। তানজিলা কালীমণ্ডলের জামাই দেখলেন না, দেখাইলাম যে নিজের বউয়ের তলদেশ দেখাইতেছে ওহেন দিয়া, যে কেমনে ক্যামেরা ধরছে, কত ফিট নিচে যাতে স্যাগাইয়া দিয়া বইছে, সেই তলের যা আছে সমস্ত কিছু দেখা যাইতেছে। তো এরা আসলে এগুলো করেই খাবে, এগুলো করে খাবে, আর এগুলাদেরকে দর্শকরা ভিউ দিবে। আমি মনে করি, আমি আবারও এই যে শেষবার আবার অনুরোধ করব যাইতেই যে আপনারা যারা আসেন যে রোস্টারদেরকে হেল্প করবেন, ঠিক আছে ফাইন করেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, কিন্তু আপনারা তাদের ভিডিও ডাউনলোড করে দেখেন, ইভেন মানে কি বলে সরাসরি ক্লিক না কইরা ওই ভিডিওটা সেভ করে রাখেন, সেভ করে তারপর তারপরে আপনারা দেখেন, তাইলে কিন্তু হয়ে যায়। আপনারা আপনাদের নিজস্ব টাকা নিজস্ব আপনারা কেন এই সমস্ত নোংরাদের বিরুদ্ধে বা নোংরাদেরকে খাওয়াবেন? একটা ভালো মানুষকে খাওয়ান, বা আপনাদের পকেট থেকে 10 টাকা নিয়ে আপনারা একটা রাস্তার এতিম বাচ্চারে বা পথচারী বাচ্চাদেরকে একটা বিস্কুট কিনা দিবেন, দেখেন যে ওরা একটা যে হাসি দিবে সেটা আপনার কাছে লাখ টাকার মূল্য এরকম লাগবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে খুব শীঘ্রই আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।